গতকাল বাজার থেকে আসার সময়তে কিছু গ্রসারি শপিং করেছিলাম। তার ভেতরে ছিল আমুল দুধের এই 200 আর 100 দুটো প্যাকেট, একটু স্যাফরন আর চিনি ছিল। যেহেতু বাড়িতে চিনি মোটামুটি আনাই হয় না, তাই আলাদা করে নিয়ে আসা হয়েছিল। আজকে একটা স্পেশাল মিষ্টি বানানো হচ্ছে। চলো তোমাদের সাথে সেই প্রসেসটা শেয়ার করি। কি কি লাগবে তার ভেতরে এই হলো ডিম, একটু ঘি, বেকিং পাউডার, আর লাগবে 200 গ্রামের একটা প্যাকেট আমুল দুধের। এটা কিন্তু পাউডার মিল্ক, ঠিক আছে? তোমাদের কাছে যদি লিকুইড মিল্ক থাকে তোমরা পরের যেই স্টেপটা সেটার জন্য লিকুইড মিল্কও ইউজ করতে পারো। আমি এখানে 200 আর 100-র জন্য দুটো আলাদা আলাদা প্যাকেট নিয়েছিলাম, কারণ 200 গ্রামের প্যাকেটটা দিয়ে আমি ছোট্ট ছোট্ট কয়েকটা রসগোল্লা বানাবো, আর বাকি যে প্যাকেটটা আছে সেটা দিয়ে আমি বাকি দুধের কাজটা করব। বেসিক্যালি আজকে তৈরি হচ্ছে হোমমেড রসমালাই। কালকে বাদে পরশু দিনই তো রাখি, তো সেই সূত্রে মা আর ভাই দুজনেই আসছে বাড়িতে অনেক দিন পর। তাই ভাবলাম বাইরে থেকে মিষ্টি না কিনে এইভাবে ঘরেই বানিয়ে নেওয়া যাক। তো আমার মা অলরেডি কাজগুলো শুরু করে দিয়েছে। প্রথমে পাউডার মিল্কের সাথে একটুখানি ঘি ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে। তারপরে ফেটিয়ে রাখা যে ডিমটা সেটাও দিয়ে আমাকে ভালোভাবে এটাকে মিশিয়ে রাখতে হবে। খেয়াল করে দেখবে যেন এই মিক্সচারটার ভেতরে কোনো রকম লাম্পস ক্রিয়েট না হয়। তারপরে মিক্সিং ভালো করে হয়ে গেলে যখন একটু আঠা আঠা মতন হয়ে আসবে, ঠিক সেই সময়তে হাতে একটুখানি ঘি মাখিয়ে পুরো ব্যাটারটাকে তোমরা সাইড করে দিতে পারো। তবে এর মধ্যে যদি মনে হয় যে ব্যাটারটা ভীষণভাবে ড্রাই হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু দুধ ইউজ করতে পারো, তবে খুব বেশি না। কনসিস্টেন্সিটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো এই মিক্সচারটা রেডি হওয়ার পরে 15 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে আলাদা করে রেখে দেবো। তারপরে বানাবো যে ঝোলটা থাকে রসমালাইয়ের, সেটা। তো সেটার জন্য আমি এখানে 100 গ্রামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এটাকে 1 লিটার জল গরম করে সেটার ভেতরে মিশিয়ে নেব। তবে মেশানোটা কিন্তু ঠান্ডা জলে করতে হবে। তারপরে ভালো করে সেটাকে ফুটিয়ে একটু কমিয়ে ঘন করে নিতে হবে। তোমাদের কাছে যদি এমনি নর্মাল লিকুইড দুধ থাকে তোমরা সেটা দিয়েও করতে পারো, তবে সেখানে 1 লিটার নিতে হবে। এটাতে মোটামুটি 50 পিস রসমালাই হয়েছিল আমাদের। চলো এবার দুধের মিক্সচারটাও তৈরি করে নিই। এটা তো মোটামুটি রেডি হয়ে গেল। দুধটা এখানে ভালো করে ফুটে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছিলাম। তোমরা যে যেরকমভাবে মিষ্টি পছন্দ করো ততটা চিনি দিতে পারো। আর তারপরে যে মিক্সচারটা আমরা তৈরি করে রেখেছিলাম আগে থেকে, ব্যাটারটা, সেইটা ভালো করে আমরা মিশিয়ে নেব হাতে। আরও একবার মিশিয়ে নেওয়ার পরে তার থেকে ছোট ছোট লেচি কেটে ভালো করে হাতে ঘি মেখে বা তেল মেখে ওটাকে একটা ছোট ছোট বলের শেপ দিয়ে দিতে হবে, যেগুলো বেসিক্যালি আমাদের রসগোল্লা। তো ওগুলোকে ভালো করে রেডি করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এখানে আমার মোটামুটি 50টা মতন গোলা হয়েছিল, তবে সেটা কিন্তু 200 গ্রামের দুধ থেকে। এবার ভালো করে দুধটা ভালো করে ফুটে এলে তার ভেতরে দিয়ে দিতে হবে এলাচের গুঁড়ো। তোমাদের কাছে যদি এলাচের গুঁড়ো না থাকে তোমরা কিন্তু এলাচ এরকমভাবে ফাটিয়ে ভেতরের অংশটাও দিতে পারো। তো ভালো করে এলাচটা ফুটে যাওয়ার পরে একে একে বলগুলোকে ছেড়ে দিতে হবে ওর ভেতরে, খুবই সাবধানে ছাড়বে। আর যদি মনে হয় বলগুলো ফেটে যাচ্ছে, তোমরা আরেকবার ভালো করে মিক্সচারটাকে হ্যান্ড ব্লেন্ড করে ভালো করে দেখে নিতে হবে যে ভেতরে কোনো রকম লাম্পস আছে কিনা। তাহলেই একদম রেডি হয়ে যাবে বলগুলো। তারপর ফুটন্ত গরম দুধে এইভাবে ফুটতে দিলেই আমাদের হোমমেড রসমালাই কিন্তু রেডি। মিষ্টত্বটা আরেকটু বাড়ানোর জন্য আমি এর ভেতরে ইউজ করেছিলাম কনডেন্স মিল্ক। নামানো ঠিক একটুখানি আগেই তোমরা ইউজ করে নিতে পারো কিছুটা স্যাফরন। ব্যাস, একদম রেডি তোমাদের হোমমেড রসমালাই। আমার মতে দোকানের থেকেও এটা অনেক গুণ ভালো খেতে হয়। তোমরাও আমাকে জানিও যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করো। পরের বার কেউ বাড়িতে অতিথি এলে একদম বাইরে থেকে কিনতে পারবে না, এইভাবেই তৈরি করতে হবে বাড়িতে। এটা কিন্তু খুব সহজ রেসিপি আর ভীষণ সুন্দর খেতে হয়। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে খুব শিগগিরই। বাই।